আসসালামু আলাইকুম। এশিয়ার পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য ২ নিয়ে আলোচনা করব। সম্পাদ্য ২ এ লেখা হয়েছে যে তথ্যগুলো দেওয়া আছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুটি বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যেহেতু আমাদের পরীক্ষায় মান দেওয়া থাকে, নির্দিষ্ট মান দেওয়া থাকে, তাই আমরা মানগুলোকে ধরে নেব। ত্রিভুজের ভূমি এ সমান ধরে নেব ৫ সেন্টিমিটার। ত্রিভুজের ভূমি এ সমান ধরে নিলাম ৫ সেন্টিমিটার। ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ দেওয়া হয়েছে, এইটার মান আমরা ধরবো x সমান ৪৫ ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ধরবো d সমান 2 সেন্টিমিটার। এই তথ্যগুলো দিয়ে আমরা পরবর্তীতে সম্পাদ্যটি অঙ্কন করব। তো চলো আগে তথ্যগুলো এঁকে নিই। তথ্যগুলো আঁকা হয়ে গেছে। এই তথ্যগুলো ব্যবহার করে আমরা মূল জ্যামিতিটি অঙ্কন করার চেষ্টা করব। প্রথমে যে কোনো একটা রশ্মি নিয়ে নেব। নিয়ে নিলাম, এই রশ্মিটার নাম দিব আমরা বি এফ। যে কোনো একটা রশ্মি বি এফ থেকে ভূমি এ এর সমান করে একটা মাপ নেব। ভূমি এ এর সমান করে ভূমি এ এর সমান করে বিসি রেখাংশটি কেটে নিলাম। বিসি রেখাংশের বি বিন্দুতে এই বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকবো। হয়ে গেল। যে কোনো রশ্মি বিএফ থেকে এর সমান করে বিসি রেখাংশ কেটে নিয়েছি। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা কোণ সি বি ই অঙ্কন করেছি। এই বিই রশ্মি থেকে ডি এর সমান করে ডি এর সমান করে অপর একটি রেখাংশ কেটে নিই। বিই রশ্মি থেকে ডি এর সমান করে বিডি রেখাংশটি কেটে নিলাম। এরপরে ডি ও সি যোগ করব। তো সি যোগ করি। ইডি সি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে ডিসি রেখার উপরে একটি কোণ আঁকবো। ইডিসি এর সমান ইডিসি এর সমান ইডিসি এর সমান ডিসি রেখার উপরে আমরা একটা কোণ অঙ্কন করছি। এরপর একটা রশ্মি অঙ্কন করব। এফ রশ্মিদ্বয় বিই রশ্মিকে এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ।